আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ১৯তম নিবন্ধন যে সামনে সার্কুলার হতে যাচ্ছে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি এবং আমি যে একটা কোর্স চালু করতে যাচ্ছি নিবন্ধনকে ভিত্তি করে, নিবন্ধনকে ফোকাস করে সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। একটু শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি কীভাবে প্রস্তুতি নিতে পারবেন সেটার একটা ভালো একটা ধারণা পাবেন। আগে একটু বলে রাখি, হয়তো আজকে আমি শিওর না, আজকে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে যে চাহিদাপত্র বাড়িয়েছে এনটিআরসি কর্তৃপক্ষ শূন্যপদের জন্য। যদি শূন্যপদ যদি চাওয়া হয়ে যায় যে টাইম, সে টাইমের পরে এনটিআরসি শূন্যপদ যদি সব কিছু টোটাল হিসাব করে পরবর্তীতে ১৯তমের জন্য সার্কুলার খুব দ্রুত প্রকাশ হবে। এটা হতে পারে একদম এই মান্থের, আজকে তো এপ্রিলের ১ তারিখ থেকে শুরু হয়েছে, এপ্রিলের একদম শেষ থেকে কিন্তু শুরু হতে পারে। যাই হোক, তবে অনুমান করা যাচ্ছে যে শূন্যপদ মিনিমাম ১,০০,০০০ প্লাস এতটুকু কিন্তু হবে, কলেজ এবং স্কুল মাদ্রাসা সব কিছু মিলিয়ে। প্রভাষক পদের জন্য একটু কম পদ থাকে, আর ম্যাক্সিমাম হচ্ছে যে বেশিরভাগ হচ্ছে যে মেজরিটি পার্সেন্ট হচ্ছে সহকারী শিক্ষক এবং সহকারী মৌলবী বা ইবতেদায়ী শিক্ষক, ইবতেদায়ী মৌলবী ওদের এটার জন্য। আর এবারের শিক্ষার যে পরীক্ষার কাঠামোটা একদম ডিফারেন্ট, যা 18তম পর্যন্ত যেরকম হয়েছে সেরকমের চেয়ে একদম ডিফারেন্ট। যেমন আমরা দিয়ে এসেছি, প্রিলি দিয়েছি, রিটেন দিয়ে এসেছি, ভাইভা দিয়েছি, একদম এবার রিটেন তুলে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 200 নম্বরের পরীক্ষা, 20 নম্বর হচ্ছে যে ভাইভা মার্কস। আগে কিন্তু ভাইভার কোনো মার্কস ছিল না, আগে 100 নম্বরের প্রিলি হতো, 100 নম্বরের রিটার্ন হতো সাবজেক্ট ভিত্তিক। এখন হবে যে 100 নম্বর হচ্ছে প্রিলিমিনারি, যেটা হচ্ছে ইংলিশ, বাংলা, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ 25 করি। মাদ্রাসার মধ্যে একটু এদিক এদিক আছে। আর 100 নম্বর হচ্ছে যে নির্দিষ্ট সাবজেক্টের উপরেই, যে সাবজেক্টের উপর আপনি গ্র্যাজুয়েশন করেছেন অর্থাৎ অনার্স অ্যান্ড মাস্টার্স করেছেন সেই সাবজেক্টের উপরে 100 নম্বর হচ্ছে যে কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল 200। জেনারেল 100, সাবজেক্ট হচ্ছে 100, টোটাল 200। এই 200 মার্কের রেজাল্টের উপর ভিত্তি করে যারা ভাইবার জন্য নমিনেটেড হবেন তাদেরকে কিন্তু আবার 20 নম্বরের উপর মার্কস হবে। সেই 20 নম্বরের মার্কসের ভাইবার উপর ভিত্তি করে প্রিলিমিনারি এবং রিটেন যোগ করে মেধা তালিকা যারা থাকবে সেই শূন্যপদ অনুসারে নিয়োগ দেওয়া হবে সরাসরি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে যে বিস্তারিত। এই কাঠামোটা আমি বললাম এই কারণেই, আগের বার চেয়ে এবারে কিন্তু নিয়োগটা একদিক দিয়ে সহজ, আমি একদিক দিয়ে কঠিন বলবো। একদিক দিয়ে সহজ হোক, কেন সহজ বললাম, আমাদের সময়ে প্রায় 3 বছর বা 2.5 বছর সময় লেগেছে নিয়োগটা সম্পূর্ণ হতে, কিন্তু এবারে কিন্তু সেই সময়টা লাগবে না। কারণ আমাদের সময়ে 3টা রেজাল্ট হতে হয়েছে, প্রিলি, রিটেন, ভাইভা, কিন্তু এখন রেজাল্ট হবে মাত্র 2টা, প্রিলিটা তারপরে সরাসরি হচ্ছে ভাইভা। আর রিটেনের হত্রা বিশেষ করে সবচেয়ে বেশি লং টাইমের প্রয়োজন হয় রিটেনের রেজাল্ট দিতে। রিটেনের যে অনেকগুলা খাতা কাটা একটু সময় লাগে, প্রায় 2 মাস, 2.5 মাস বা 3 মাস সময় লাগে, কিন্তু এবারে কিন্তু সেটা হবে না, রিটেন যেহেতু নাই। তাহলে বিশাল একটা টাইম সেভ হয়ে যাচ্ছে, যে একটা প্যারা ছিল সেটাও কিন্তু এটা লাঘব অফ হবে। আরেক দিক দিয়ে সহজ আমি বলেছি, রিটেনে একটু সাবজেক্ট ভিত্তিক ডিপলি কোয়েশ্চেন করে, কিন্তু এবারে কিন্তু সেটা না থাকার কারণে হচ্ছে যে মোটামুটি হচ্ছে প্রশ্ন এদিক দিয়ে আপনি সহজ বলতে পারেন, রিটেনের প্যারাটা কিন্তু নাই আপনাকে। আর আরেক দিক দিয়ে কঠিন কেন বলতেছি, আগে যেরকম আমরা প্রিলিমিনারিতে যেই প্রশ্ন দিয়েছি, রিটেনের প্রশ্ন কঠিন হলো, কিন্তু প্রিলিমিনারির প্রশ্ন হচ্ছে যে শুধু 40 মার্কস পাস করলে কিন্তু আমরা রিটেনের জন্য বুঝতে পেরেছি বেশিরভাগ, কিন্তু এবারে কিন্তু সেটা হচ্ছে না। যেহেতু রিটেন থাকতেছে না সেহেতু কিন্তু প্রশ্ন কিন্তু খুব ইনফরমেটিভ এবং খুব কম্পিটেন্সি বেসড বা কমপ্লেক্স একটা কোয়েশন হবে। আপনাকে জেনারেল লেভেলে যেমন ভালো করতে হবে, আপনার নিজের সাবজেক্টও কিন্তু ভালো করতে হবে। কারণ দুটোটা অ্যাডিশন করে ভাইভা মার্কস যুক্ত করে আপনি যারাই মার্কসের দিক দিয়ে এগিয়ে থাকবে তারাই কিন্তু নিয়োগ পাবে। এখন আমি যদি বলি, প্রথমে কিন্তু আপনার যে কমন সাবজেক্টস যে জেনারেল, এটার জন্য কী করবেন, এটার জন্য প্রথমে আমি বলবো যে 2টা জিনিসকে আপাতত টার্গেট রাখবেন। 1 নম্বর হচ্ছে যেটা আপনি করবেন সেটা হচ্ছে বিসিএসের একদম 10ম বিসিএস থেকেই, 10তম বিসিএস থেকে শুরু করে একদম 50 পর্যন্ত, 50তম বিসিএস পর্যন্ত সাধারণ জ্ঞান, এরপরে হচ্ছে ইংলিশ, বাংলা, ম্যাথমেটিক্স। যদিও বিসিএসের মতো এরকম কঠিন ম্যাথমেটিক্স এখানে দিবে না। এই যে এগুলার বিসিএসের কোয়েশ্চেনগুলো একদম
একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একজন ঝালাই করে ফেলেন, ভালো করে প্র্যাকটিস করেন, দেখবেন আপনি কমন সাবজেক্টের জন্য, জেনারেল সাবজেক্টের জন্য ওখানে 50% ওখান থেকেই আসতেছে, এটা একদম ড্যাম শিওর। দেন আপনি যেটা করবেন, এখন পর্যন্ত 18তম নিবন্ধনের প্রশ্ন, এই 18তম নিবন্ধন পর্যন্ত যত ধরনের কোয়েশ্চেন আছে সবগুলো আপনি খুব ভালো করে কমপ্লিট করে ফেলেন। বিশাল জব সলিউশন পড়ার টাইমও নেই এবং সেটা আপনি মনেও রাখতে পারবেন না। একটা কথা মাথায় রাখবেন, বেশি পড়ে যে পরীক্ষায় চান্স পাওয়া যায় সেটা কিন্তু না, বেশি তো পড়তে হবে, কিন্তু যা পড়বেন তা হয়তো মাথায় রাখতে হবে। কারণ ওই প্রশ্নগুলো হচ্ছে যে পরীক্ষার কেন্দ্রের মধ্যে গুলিয়ে ফেলা হয়, যে কী পড়েছি কী আসলো। যখন একটা প্রশ্ন পড়েও যখন আপনি পড়বেন না, তখন আপনি আরও বেশি ডেসপারেটেড হয়ে যাবেন, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন। এই জন্য একই পড়া বারবার পড়বেন। এই দুইটা প্রশ্ন ব্যাংকে আগে ফার্স্টলি আপনি টার্গেট রাখবেন। এগুলো পড়লে কিন্তু আপনার দুই দিক দিয়ে পজিটিভ। মিনিমাম আপনি জেনারেলে কিন্তু 50 মার্কস তুলতে পারবেন, 50 মার্কস বা 60, 100টার মধ্যে ওখান থেকে কমন না আসলেও কিন্তু ও ব্যাখ্যা সহ পড়লে অনেক কিছু আপনি পেয়ে যাবেন ওখান থেকেই। মানে ও প্রশ্নগুলো হুবহুব না আসলেও কিন্তু ওই কনসেপ্টের উপর ভিত্তি করে কোয়েশ্চেনটা করবে। 2 নম্বর যে কাজটা হবে সেটা হচ্ছে, আপনি যদি এটা পড়েন, আপনি একটা কোয়েশ্চেনের ফরম্যাট দেখতে পারবেন, মানে কোন লেভেলের কোয়েশ্চেন বেশি হয়। যেমন আমি যদি বলি সিম্পল জিকের জন্য হচ্ছে যে সবচেয়ে বেশি, যেমন কনস্টিটিউশন, সংবিধানের বিভিন্ন বেসিক নলেজগুলো থেকে, কয়টা অধ্যায়, কয়টা পরিচ্ছদ, মৌলিক অধিকার কোনগুলা, নিআইফেল কত অনুচ্ছেদ আলোচনা করা হয়েছে, সংবিধানের যে বিভিন্ন ধরনের সংশোধনীগুলা, সাপোজ বা বাংলাদেশের জিওগ্রাফিক্যাল সাইট, এই সমস্ত বিষয়গুলা খুব নর্মাল কোশ্চেনগুলাই করে কিন্তু এখানে। আর ম্যাথের মধ্যে আমি যেটা বলবো, বিশেষ ম্যাথের এই প্রশ্নটা যদি আপনি না পারেন, অন্তত ক্লাস 9-10 বা ক্লাস 8 এই দুইটা ম্যাথ বই যদি আপনি জেনারেল ম্যাথ, সাধারণ গণিত যদি কমপ্লিট করতে পারেন, আমার মনে হয় শুধু আপনি নিবন্ধনে না, যে কোনো জায়গা কিন্তু আপনি একদম ভালো করবেন। যদি বিসিএসের ম্যাথ যদি আপনি, এখানে অনেক হায়ার ম্যাথমেটিক্যাল টার্মস আছে, অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে, এগুলো কিন্তু আসবেন এখানে। এগুলো যদি না পারেন, অন্ততপক্ষে ক্লাস 9-10 এবং ক্লাস 8 এর দুইটা সাধারণ গণিত অর্থাৎ জেনারেল ম্যাথ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোনো কিছু বাদ না দিয়ে ভালো করে পড়া করে ফেলেন, তাহলে আপনার এদিকে উপস্থিত হবে। আর পরবর্তীতে আরও অন্য জায়গায় যদি আপনি যদি পরীক্ষা দেন, আপনার জন্য বিশাল একটা, মানে এখন থেকেই, মানে আমি এমন একটা প্রেডিকশন করতে পারি, সেটা হচ্ছে যে আপনাকে অনেক অ্যাডভান্স এগিয়ে রাখবে। বিভিন্ন জায়গায় আরও রিটার্ন যেখানে দেবেন সেখানে অনেক বেশি হেল্পফুল হবে। আর বাংলার জন্য আমি বলবো, ও প্রশ্নগুলাই পড়েন। আর প্রশ্নগুলা পড়ার পরে যদি আপনি শুধু সময় পান, তাহলে যে বইটা থেকে আপনি বাংলা প্রস্তুতি দিচ্ছেন সেই বইয়ের একদম ভালো করে বিসিএস লেভেলে যে উপস্থিতি নেন, সেটা হলে এনাফ। এরপর আসি ইংলিশের কোশ্চেনটা, আমি সেটার দিকে পড়ে যাচ্ছি, যেহেতু আমি কোর্সটা করাবো হচ্ছে যে ইংলিশে, সেটার দিকে আমি একটু পড়ে অ্যানালাইসিস করতেছি। সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশনস, অনার্সে আপনি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্সে, এগুলো এক এক বিশ্ববিদ্যালয়ে এক একটা সিলেবাস থাকে। যেমন ন্যাশনালের সাথে অনেক সময় প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের হয় না, সিলেবাস একটু এদিক এদিক থাকে। আপনি দেখবেন যে বিশেষ করে সবচেয়ে প্রত্যেকটা ইয়ারে, প্রত্যেকটা সেমিস্টারে যেহেতু অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো কোর্স আছে, আপনি এমন কিছু কোর্স আপনি জানেন, বিসিএসের রিটেন বলেন বা আগে 18তম পর্যন্ত যে রিটেন কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবেন, কোন টাইপের কোন বিষয়গুলো থেকে, কোন কোর্স থেকে বেশি প্রশ্ন করেছে, নিজে নিজে বসে ওই কোর্সগুলো নোট করেন, ওই কোর্সগুলোর ট্যাক্সগুলো বের করেন, ওই ট্যাক্সগুলো ভালো করে পড়েন। কারণ নির্দিষ্ট সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আপনি প্রশ্ন ব্যাংক পড়ে অনেকে বের করতেছে, এখানে 2000 প্রশ্ন আছে, 15,000 প্রশ্ন আছে, 20,000 প্রশ্ন আছে, এগুলো পড়লে কমন পাবে। এই ফাঁদে কিন্তু আবার পা দেবেন না আপনার নির্দিষ্ট সাবজেক্টের প্রস্তুতির জন্য। আমি বলবো যে আপনি ট্যাক্সটা অনুসরণ করবেন নির্দিষ্ট। যেমন আমি যখন প্রস্তুতি নিয়েছিলাম, আমি তো স্কুল লেভেলে পরীক্ষা দিয়ে আমি কলেজ লেভেলে পড়েছি, আলহামদুলিল্লাহ আমি চাকরি পেয়েছি। কলেজ লেভেলের জন্য আমি কি করেছি, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো টেক্সট, যেমন এলিজাবেথেন পিরিয়ড, আমি যেহেতু ইংলিশের স্টুডেন্ট, রোম্যান্টিক পিরিয়ড এবং হচ্ছে যে মডার্ন, পোস্ট মডার্ন, যে বিভিন্ন শেক্সপিয়ারিয়ান পিরিয়ড, এগুলোর যে নভেল, গুরুত্বপূর্ণ ড্রামা এবং যতগুলো ফয়েম আছে সবগুলো টেক্সট আমি একসাথে কালেকশন করেছি। যেটা ছিল না সেটা পিডিএফ নামিয়ে আমি প্রিন্ট আউট করেছি, টেক্সটগুলো ভালো করে পড়েছি। এইভাবে কিন্তু আপনাকে বিস্তারিত, যেহেতু সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন, জেনারেল লেভেলের কোশ্চেন যদি খুব ইজি করলেও সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন কিন্তু এত ইজি করবে না, আপনাকে খুব ডিপলি নলেজটা জাস্টিফিকেশন করবে। এখানে কিন্তু হাড়াহাড়ি লড়াই হবে কিন্তু এডিটরের মধ্যে, কিন্তু আমার মনে হয় এটা দিকে। যেমন মানে স্পেশাল একটা বিসিএস 49 গেল, বুঝতে পেরেছেন, কিন্তু
মানে অন্যরকম একটা কোয়েশ্চেন। যাদের ডিপার্টমেন্টের নলেজ নাই, ডিপার্টমেন্টের সাবজেক্টের প্রতি পড়াশোনা করে নাই বা নলেজ নেই, তারা কিন্তু এটা হবে না, তাদের জন্য চাকরি এখন কিন্তু নিশ্চিত না। আপনি মনে করেন না তাদের টাকা দিলেও হয়ে যাবে, তাদের সব কিছু হবে না। জেনারেল লেভেলের আপনি প্রশ্ন ব্যাংক পড়ে যে এরকম প্রস্তুতি নিতে পারবেন, এখানে কিন্তু সেটা পারবেন না। আপনাকে প্রত্যেকটা সাবজেক্টের কমন নলেজ, ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা রিডিং, বিস্তারিত অনেক কিছু পড়লে আপনার মোটামুটি একটা ডিপলি না জানলে একটা কমন একটা ট্রেন হবে, সেটা আপনার ভাইভাতেও কাজে লাগবে। ভাইভাতে হচ্ছে যে প্রশ্ন করবে যে কিন্তু মিনিমাম আপনাকে যদি 10টাও কোয়েশ্চেন করে 6 থেকে 7টা কিন্তু আপনার ডিপার্টমেন্টের আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করছেন সেই সাবজেক্টের নলেজ আছে কিনা দেখবে। ভাইভার একজন ক্যান্ডিডেটকে তখনই তাকে সবচেয়ে হয়রানির শিকার হতে হয় যখন এক্সামিনার যখন প্রশ্ন করে আপনার সাবজেক্টের প্রতি, যখন আপনি অ্যান্সার অন্য কিছু সাবজেক্ট থেকে প্রশ্ন করলে আউট অফ সাবজেক্ট অ্যান্সার দিতে না পারলে নেগেটিভ মনে করে না, কিন্তু নির্দিষ্ট সাবজেক্ট থেকে পড়ে এসে যখন আপনি অ্যান্সার করতে পারবেন না তখন মনে করে আপনি একজন অযোগ্য ক্যান্ডিডেট। আপনি এত বছর 500 বছর 7 বছর অনার্স মাস্টার্স করছেন, একটা সাবজেক্ট থেকে আপনি কিছু জানেন না, তাহলে আপনি শিক্ষকতা কী করবেন? এরকম একটা প্রশ্নবিদ্ধ হবেন। আর এবারের ভাইবা কিন্তু আরও বেশি কমপ্লিকেটেড হবে, বিকজ এবারে কিন্তু ভাইবার মার্কসটা যোগ করবে, আমাদের সময় সেটা ছিল না। এই জন্য আমি বলবো যে ট্যাক্স ভিত্তিক প্রিপারেশন নিলে সাবজেক্টের জন্য নির্দিষ্ট সাবজেক্টের যে 100 নম্বর আপনার ভাইবা ওখানে মানে ভালো করবেন। আমি বারবার বলবো নির্দিষ্ট গাইড বই পড়ি এগুলোর জন্য, প্রশ্ন পরে পড়তে পারেন সময় থাকলে, আপনি শুধু গাইড বই পড়ে কিন্তু যাবেন না, এটা বড় ধরনের একটা ফাঁদে দেবেন। আবার সকল কোর্স অনার্স মাস্টার্সের সবগুলো সাবজেক্ট পড়া পসিবল না, এটাও করতে যাবেন না। এটা করলে আপনি দেখবেন যে মেনগুলো স্কিপ হয়ে যাচ্ছে আর সময় নেই, পরীক্ষা দিয়ে আপনি ব্যর্থ হচ্ছেন। আপনার সবচেয়ে আপনার ডিপার্টমেন্টের সাবজেক্ট কোনগুলো গুরুত্বপূর্ণ, সে কোর্সগুলা, সে সাবজেক্টগুলো, সেই বইগুলো আপনি সিলেক্ট করেন, একদিন বসেন, আপনি রিটার্নের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করেন, কোনগুলো থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন করেছে এগুলো নোট করেন, ওই ট্যাক্সগুলো আপনি করেন, বাছাই করুন, ওই ট্যাক্সগুলো সংগ্রহ করে তারপরে এগুলোই পড়েন। আর নিজে যদি পড়তে না পারেন, আপনি কোনো একটা নির্দিষ্ট যে কোর্সে আপনি সে কোর্সে আপনি ভর্তি হন, আর নিজে পড়তে পারলে আমার কাছে মনে হয় আরও বেশি বেটার। যেমন আমি একদম কোনো জায়গায় কিন্তু মানে এগুলোর জন্য কোনো জ্ঞাতে পড়ি না, আমি নিজে প্রস্তুতি নিয়েছি। মোটামুটি আপনি যেহেতু কয়েক বছর পড়েছেন, প্রত্যেকটা বিষয়ের উপর তো পরীক্ষা দিয়েছেন, আপনি নলেজ পাবেন। আর না হলে আপনি ChatGPT, গুগল বিভিন্ন কিছুর হেল্প নিয়ে পড়তে পারেন। তবে আমি বারবার বলতে যে ট্যাক্স পড়বেন। আচ্ছা যাই হোক, কীভাবে প্রস্তুতি দেবেন সেটা আমি বলেছি। এখন আমি আমার একটা কোর্স নিয়ে কথা বলবো। আমি 19তম নিবন্ধনকে টার্গেট করি প্রভাষক এবং সহকারী শিক্ষক, সহকারী মৌলবী, ইফতাদি শিক্ষক, ইফতাদি মৌলবী সকলের জন্য একদম। আমি ইংলিশের সাবজেক্টের জন্য না, সব কমন মানে যে কমন জেনারেল লেভেলের যে 100 নম্বর কোয়েশ্চেন করবো, ওখানে ক্ষেত্রে 25 বা 30 কিন্তু ইংলিশ থেকে থাকবে। এই ইংলিশের যে গ্রামার, ভোকাবুলারি, ট্রান্সলেশন, সাহিত্যের প্রশ্ন, যে ইংলিশের প্রস্তুতি, এটার জন্য আমি একটা কোর্স শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমি এই কোর্সে আমার কোর্সে 3 থেকে 4 মাস ক্লাস করাবো একদম পরীক্ষার আগ পর্যন্ত, এবং প্রায় 45 to 50 ক্লাসেস থাকবে, 45 থেকে, আর সপ্তাহে আমি 2 দিন করে ক্লাস দেব। আবার অনেকগুলো মডেল টেস্ট থাকবে, একদম MCQ আমি প্র্যাকটিস করাবো। প্রত্যেকটা একদম বেসিক থেকে শুরু করি, গ্রামারের বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতগুলো ইনক্লুডেড সিলেবাস আছে সবগুলো ভালো করে পড়াবো। এবং প্রত্যেকটা ক্লাসের আমি যে একটা আমার আলাদা বই আছে, বইয়ের আমি নিজে একটা শিট এবং নিজে এগুলোর আমি PDF দিব, এবং প্র্যাকটিস করার জন্য আলাদা আমি অনেকগুলো ফরম্যাট দিয়ে দিব। এবং ওখানে গ্রামার ছাড়া ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশনস, এরপর হচ্ছে ইডিয়ম, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, এবং সাহিত্যের অনেকগুলো কোয়েশ্চেন। অর্থাৎ এক কথায় যে জেনারেল লেভেলের যে ইংলিশের যে পার্টসটা, সেই পার্টের একদম সম্পূর্ণ একটা কোর্স আমি শুরু করতে যাচ্ছি। আমি আজকে বা আগামীকালের ভিতরেই দ্রুত কোর্সে কী থাকবে আমি বলে দিচ্ছি, এবং কোর্সের ফি বিস্তারিত আমি জানিয়ে দেব। যে যারা করতে ইচ্ছুক, আমি আজকে বা আগামীকাল থেকে ইনশাল্লাহ আমি ভর্তি নিতে শুরু করতেছি আলাদা। আমার যদিও আজকে থেকে একটা আমি নিউজ পেপার অ্যানালাইসিস কোর্স শুরু করতে যাচ্ছি, সেটা আলাদা কোর্স, কিন্তু নিবন্ধনের জন্য আমি আলাদা একটা কোর্স করতেছি। যারা আগ্রহী তারা ভর্তি হয়ে যেতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদের জন্য। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।